হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। অনেকদিন না শত্রুদের বা যারা বিবেক বিক্রি করেছে তাদের লাস্ট নাইট ফিলিংস দেখা হয়নি। আজকে দেখব সেই বিবেক বিক্রি করা মানুষ বা সেই শত্রুগুলোর লাস্ট নাইট ফিলিংস কী ছিল, আপনাকে নিয়ে সে কী ভেবেছে, আর ইউনিভার্সের বার্তা কী রয়েছে এটা দেখব। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, আচ্ছা, আর একটা কথা বলে দিই, 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ, এটা তো ক্লেম করতে হবে, এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। আর রাত্রি 10টার পরে অনেকে ফোন করছেন, বেকার বেকার করছেন। রাত্রি 10টার পরে আমি কোনো ফোন কল রিসিভ করি না। মেসেজ থাকে, যদি থেকে থাকে রিডিং পারপাস, তো তখন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু রাত্রি 10টার পর আমি রিডিং করিও না। আর রাত্রি 10টার পর আমি কারো ফোন কল রিসিভ করি না। এই যারা বারবার আমাকে ফোন কল করছেন তাদেরকে বারবার করে বলছি, বেকার বেকার ফোন কল করবেন, ফোন বেজে বেজে চলেই যাবে। আর ফোন সাইলেন্ট হয়ে থাকে, ফোন এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি রাত্রি 10টার পর, তো অবভিয়াসলি ফোন কল করেও পাবেন না। ওকে, আচ্ছা চলুন দেখে নিই। যারা বিবেক বিক্রি করলো তারা, সেই সমস্ত শত্রুরা কালকে রাত্রে আপনাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, তাদের মাথায় কি চলেছে, চলুন। আদৌ ভেবেছে কি আগে, সেটা আগে দেখি। হ্যাঁ, অবশ্যই ভেবেছে। পেজ অফ সোর্সের কার্ড অবশ্যই ভেবেছে, এবং কোথাও না কোথাও আশা করেছিল যে আপনার একটা ফোন কল যাবে বা একটা মেসেজ যাবে বা কোথাও না কোথাও কনভারসেশন হবে, এবং এটাও ভেবেছে যে আমি তো তার কথা ভাবছি, সে কি আমার কথা ভাবছে, সে কি আমার কথা মনে করছে, এটাও ভেবেছে। ওকে, কিন্তু তার প্রচণ্ড পরিমাণে জেদ আর ইগো, মনের মধ্যে ফিলিংসটা থাকলেও জেদ আর ইগো থেকে ফোনটা হাতে নিয়ে একটা যে ফোন কল করবে, একটা যে মেসেজ করবে, সেটা সে করতে পারেনি। আর জানেন তো, প্রত্যেকটা রিলেশন না জেদ আর ইগোতেই নষ্ট হয়ে যায়, সেখানে বন্ধু বান্ধবের ক্ষেত্রেও কিন্তু হয়। কিন্তু সে প্রতিনিয়ত কালকে রাত্রিতে ভেবেছে সময়ের পরিবর্তন দরকার, সময়টা বড্ড খুব প্যাথাটিক হয়ে যাচ্ছে, এই সময়ের যে কষ্টটা আমি আর নিতে পারছি না, ওই বিবেক বিক্রি করা মানুষগুলোই আর কি, যে এই কষ্টটা আমি আর নিতে পারছি না, তো এটা না খুব তাড়াতাড়ি যেন আমার জীবন থেকে চলে যায় এই সময়টা। ওই যে বলে না, মহাভারতের শুরুতেই একটা ছোট্ট গান হয়, সময় বড় বলবান। সত্যি কথাই, সময় সত্যি খুব বলবান। আর সময় না আমাদেরকে অনেক কিছু জিনিস শিখিয়ে দেয়, সময় অনেক কিছু জিনিস আমাদেরকে বুঝিয়ে দেয়, আর সময় আমাদেরকে অনেকটা কিছু পথ অতিক্রান্ত করার পর রিয়েলাইজেশনটাও বৃদ্ধি করে। তো সেইখান থেকেই এই যে কষ্টের সময়টা, সেইটা আপনার পার্টনার, আপনার সেই বিবেক বিক্রি করা মানুষজন, সেই শত্রুরা আর নিতে পারছে না। এবং কালকে রাত্রে এটাই ভেবেছে, এই সময়টা আমার জীবন থেকে কখন অতিবাহিত হবে, আমার জীবন থেকে কখন চলে যাবে। কারণ আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। কেন সিদ্ধান্ত নিতে পারছে না? একদিকে বিবেক তো বিক্রি করে দিয়েছে, যাদের জন্য বিবেক বিক্রি করেছে তারা একদিকে দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে আপনার ভালোবাসা দাঁড়িয়ে রয়েছে। একদিকে আপনার নিঃস্বার্থ ভালোবাসা দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে শত্রুদের কান কামড়ারি দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে আপনার সেই বিবেক বিক্রি করা মানুষ বা পার্টনার ডিসিশান নিতে পারছে না, কনফিউশনে পড়ে যাচ্ছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। কিন্তু সে এটাও কালকে ভেবেছে, যতই আমি বিবেক বিক্রি করে দিই না কেন, যতই তাকে টর্চার করি না কেন, যতই তাকে মানসিক অশান্তিতে দিই না কেন, সে কিন্তু আমাকে সত্যি ভালোবেসেছিল, বা সত্যি সে আজও আমায় ভালোবাসে। জানেন তো, অনেকেই বলে একতরফা ভালোবাসা হয় না। হ্যাঁ, সত্যিই তাই। একতরফা ভালোবাসা কখনো সেই ভালোবাসাকে লংজিভিটি দেয় না বা পরিণতি দেয় না। কিন্তু একতরফা ভালোবাসা বাঁচতে 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 এমন হয়, সেই মানুষটার হয়তো সম্পর্কের পরিণতি হয়তো পায় না, কিন্তু কোথাও না সে বুঝতে পারে যে ওই মানুষটা কিন্তু আমাকে নিঃস্বার্থ ভালোবেসে গিয়েছিল।
যে কোনো রিলেশনশিপেই, শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব না, সব ক্ষেত্রে যখন দেখবেন একতরফা, এই যে আপনারা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা আমাকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি কিন্তু সবাইকে দেখতে পাই না, শুধু আপনাদের ডিপিটা দেখতে পাই, আপনাদের লোগোটা দেখতে পাই, আপনাদের কমেন্টগুলো দেখতে পাই। কত দূর দূর থেকে আপনারা আমাকে মেসেজ করেন, কিন্তু আপনাদের প্রত্যেকটা মেসেজ যখন সুন্দর সুন্দর মেসেজগুলো যখন আসে, অটোমেটিক্যালি আমার না মনের মধ্যে থেকে একটা ভাইবস কাজ করে, যে মানুষগুলো আমাকে একটা সুন্দর মেসেজ দিল, এই মানুষগুলো আমাকে নিয়ে ভাবে, আমার অসুস্থতা এই মানুষগুলো আমাকে নিয়ে ভেবেছে। অনেকে বলেছে দিদি রিকভারি করে নাও, তাড়াতাড়ি রিকভারি যেন হয়ে যায়, অনেক কিছু তো মেসেজ পেয়েছি। এবারে দেখুন, আপনাদেরকে তো আমি চিনি না জানি না, আপনারা কিন্তু আমাকে ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখছেন, কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন, শুধু ছোট ছোট ছবিগুলো দেখতে পাচ্ছি, অনেকের আবার নিজস্ব ছবিও দেওয়া নেই, কিন্তু কোথাও না করে এই তরঙ্গটা কাজ করে, এই ভালোবাসাটা কাজ করে। তেমন আপনার সেই বিবেক বিক্রি করা মানুষও কালকে ফিল করতে পেরেছে যে এত কিছুর পরেও সে কিন্তু আমাকে আজও ভালোবাসে, ভালোবাসে সে আমাকে। বা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরও মনে হয়েছে যে একটা না একটা দিন সে কিন্তু আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আজ হয়তো সম্পর্কটা জেদের বশে নষ্ট হয়ে গেছে। এই যে কিং অফ কাপসের এনার্জি, জেদ, ইগো, সবটাই সে ফিল করতে পেরেছে। কালকে রাত্রে কিন্তু তার এইগুলো মনে হয়েছে যে শুধুমাত্র রাগ, জেদ, অভিমান সমস্ত কিছু থেকেই শুধুমাত্র সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু না, শুধুমাত্র ইগো, ইগো আর ইগো। ঠিক আছে, বর্তমানে না সে কনফিউশন, ভীষণ পরিমাণে কনফিউশন, তার নিজের জীবন নিয়ে সে কনফিউশন, নতুন করে রিম্যারিড হওয়ার পরও না কনফিউশন। কেন বলুন তো কনফিউশন? হয়তো বা জেদের বসে রিম্যারিড হয়ে গেছে, কিন্তু বিবেক না, আমার এক টিচার ছিলেন, গানের টিচার, তো উনি আর এই ইহলোকে নেই, তো উনি আমাকে বলতেন যে বিবেক বড় গুরুদেব। স্যারকে বলতাম স্যার ঠিক না, দাদুভাই বলতাম, অনেক বয়স্ক মানুষ, আমার দাদুর বন্ধু, যে বিবেক বড় গুরুদেব। তো বিবেক যখন দংশায় না, তখন সব কিছু শেষ হয়ে যায়। আর উনি হরিনাম শেখাতেন তো আমাকে, তো যখন হরিনাম শিখতাম ওই দাদুভাইয়ের কাছে, উনি আমাকে এই কথাগুলো বলতেন যে বিবেক বড়, বিবেক গুরুদেব। তো সেখান থেকেও না আপনার পার্টনার না কনফিউশনে পড়ে গেছে, তার বিবেক তাকে দংশাচ্ছে। আজকে আমি হয়তো রিম্যারেড, তার হাত হয়তো ছেড়ে দিয়েছি রাগে, জেদে, ক্ষোভে, কিন্তু ইন ফিউচার আমার লাইফে কি হবে, আমার কর্মা কি আমাকে ভোগ করতে হবে না? আর এখন না বর্তমানে দেখেছি ট্যারো রিডিং কেউ দেখে না, অ্যাস্ট্রোলজি কেউ সেভাবে দেখে না, খুব কম মানুষ আছে। একদম যে দেখে না কেউ সেরকম না, বাট 99% কিন্তু ট্যারোর প্রতি ইন্টারেস্ট আমি দেখেছি। আমাকে এরকমও বলেছে, আমি জানতামই না ব্যাপারটা, দেখে দেখে এত ভালো লাগে ম্যাম। তো বর্তমানে সবাই মোটামুটি কম বেশি ট্যারো রিডিংটা জেনে গেছেন। একটা সময় না ট্যারো রিডিং কনফিউশনের মুখে ছিল, এখন আর কনফিউশন নেই। আমিও প্রথম প্রথম কনফিউশন, ক্লায়েন্টের কাছ থেকে কনফিউশন পেয়েছি, সত্যি কি মেলে। এখন লাইভে দেখি, কালকেই লাইভে পেলাম ট্যারো সত্যি, ট্যারো সব সত্যি বলে। তো সেখান থেকে আপনার এই শত্রু আর বিবেক বিক্রি করা মানুষগুলো ভাবছে আমি তো পাপ করেছি, পাপের শাস্তি কি আমার জন্য আছে? যদি পাপের শাস্তিটা পাই, তাহলে কি পরিমাণ পাপের শাস্তি পাবো। আর এই যে পাপের শাস্তি পাবো ভেবেছে, এটাই তার জীবনে অনেক কষ্ট। এই যে কংস, কৃষ্ণ আমাকে হত্যা করবে, কৃষ্ণ আমাকে বধ করবে, কত কষ্ট বলুন তো, কত কিছু পাঠিয়েছে কৃষ্ণকে হত্যা করার জন্য, কিন্তু মনের মধ্যে সেই কংসের, এত অত্যাচারী রাজা কংস, কিন্তু মনের মধ্যে সেই ভয়টা লুকিয়েছিল, কৃষ্ণ আমায় হত্যা করবে, কৃষ্ণ আমায় বধ করবে। তেমন আপনারও সেই বিবেক বিক্রি করা মানুষগুলোর মনের মধ্যেও না সেই ভয় কাজ করছে, কি হবে, আমি যে তাকে এতটা আঘাত করেছি, এতটা তাকে, তার লাইফটাকে স্পয়েল করে দিয়েছি, তার জীবনটাকে নষ্ট করেছি, তার হাত ধরার প্রতিশ্রুতি দিয়ে তার হাত আমি ছেড়ে দিয়েছি, আমি কি আমার কর্মা ভোগ করব না? আর যদিও কর্মা ভোগ করি, কোন কর্মাটা আমার জন্য রয়েছে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? কালকে এগুলোই ভেবেছে। এবং বর্তমানে সে
টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে খুব হতাশ। কারণ আপনাকে ছেড়ে দেওয়ার পর না তার লাইফস্টাইলে না অনেক পরিবর্তন। অনেকে বলবেন, না দিদি সে মাস গেলে স্যালারি পায়, স্যালারি ঠিকই আছে, সে বিজনেস করে, বিজনেস ভালোই আছে, সবই করে, মানসিক শান্তি তার জীবনে নেই। এবং আপাত দৃষ্টিতে না দেখলেও মনে হয় খুব ভালো আছি। মানুষকে না ভালোটা না দেখানোটা খুব সোজা। এখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন কেক কাটা হচ্ছে যে কোনো সেলিব্রেশনেই, বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে, কেউ কিছু প্লিজ মনে করবে না, বাবা মাকে নিয়ে, যেমন মাদার্স ডে আমি কিন্তু সেলিব্রেশনই করিনি। আমার বাবা মায়ের সঙ্গে সারাদিনে কবার কথা হয় খুব মানে ভাবনা চিন্তার বিষয়, ঠিক আছে। তো এক এক সময় এরকমও হয়েছে যে বাবার মানে কিছু ইম্পর্টেন্ট কথা হয়তো আমার সাথে আলোচনা করার আছে, আমি রাত্রে শুয়েছি, দেখছি ফোন কল ঢুকছে, ভয় পেয়ে গেছি যে বাপির ফোন থেকে কেন ফোন ঢুকছে। অলরেডি আছি আমরা পাশাপাশি রুমেই, ফোন করে বলছে তুই কি এই রুমে আসতে পারবি, তোর সাথে একটুখানি কথা আছে, নাহলে তুই ফোনেই কথাটা শুনে নি। তো এই যে আমার বাবা মায়ের সাথে সেভাবে কথা হয় না, কিন্তু সেই বন্ডিংটা রয়েছে যে মেয়েকে এই কথাটা বলতে হবে, মেয়ের সাথে এটা আলোচনা করতে হবে, মেয়েকে এটা জানাতে হবে, এটা আন্তরিকতা, ঠিক আছে। যারা মাদার্স ডে ফাদার্স ডে সেলিব্রেশন করছেন তাদেরকে আমি খারাপ বলছি না, অসংখ্য অসংখ্য ভালোবাসা যে হ্যাঁ ওই দিনটাও সেলিব্রেশন করছেন, কিন্তু ভালোবাসাটা মন থেকে হয়। অনেকেই আমাকে বলেছেন যে আমার হাজব্যান্ড পরকীয়ায় চলে গেছে, এই গেছে সেই গেছে, সব গেছে, হ্যাঁ সেই জন্য আমিও গেছি। কালকে একটা কমেন্টও পড়েছে যে পাশাপাশি থাকলেই ফিজিক্যাল রিলেশন হয়ে যায়, আর পাশাপাশি থাকলেই একটা বাচ্চা জন্ম দেওয়া হয়ে যায়। আমি তো ম্যারিড। এই বোকা বোকা কমেন্টগুলো প্লিজ করবেন না। এই ফিলগুলো আমিও কোথাও না কোথাও বুঝতে পারি। ডেফিনেটলি দেখুন কপাল ফাটিয়ে অলরেডি বসে রয়েছে, আমারও হাজব্যান্ড রয়েছে। তো এই বোকা বোকা কথাগুলো বলবেন না। পাশাপাশি থাকলেই বেবি হয়ে যায়, বেবি পয়দা হয়ে যায়, পাশাপাশি থাকলেই হয়ে যায়, এই বোকা বোকা কমেন্টগুলো প্লিজ করবেন না। আর বর্তমানে দাঁড়িয়ে আপনাদের যে পার্টনার যারা বিবেক বিক্রি করেছে, উপর উপর দেখছেন যে খুব হ্যাপি লাইফ লিড করছে, দেখানো যায়, যেটা বলছিলাম যে বাবার ফোন থেকে, আমরা কিন্তু কেউ কাউকে দেখাই না, কিন্তু আন্তরিকতাটা থাকে। আর এই প্রত্যেকটা সম্পর্কের আন্তরিকতাটা বিশাল ব্যাপার। তাই অনেকেই দেখাচ্ছে আমি ভালো লাইফস্টাইল লিড করছি, ব্র্যান্ডেড জামা পরছি, হ্যাঁ খুব ভালো সার্ভিস করছি, সবই করছে, কিন্তু দিন শেষে যে তার হতাশাটা সেটা সে কাউকে দেখাচ্ছে না। আর আপনাকে হারিয়ে সে কিন্তু আজকে হতাশ, ঠিক আছে। হ্যাঁ কেক কেটে সেলিব্রেশন, রেস্টুরেন্টে খাওয়া, আমিও তো রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলি না, শপিং মলে গিয়েও ছবি তুলি, আপনারাও আমার ছবি পোস্ট করছেন, কিন্তু আমি কি তাড়া নিয়ে, কি ফোর্সে, আমার এখানে রিডিং, আমার এখানে ক্লায়েন্ট, তারপরও শপিং মলে গিয়ে শপিং করে বেরিয়ে চলে আসছি। এরকমও হয়েছে আমার ক্লায়েন্ট আমাকে বারবার ফোন করছে, দিদি কখন রিডিং পাবো, কখন। এই যে আমার ভিতরের উৎকণ্ঠা, আমার ক্লায়েন্ট বসে রয়েছে, আমার ক্লায়েন্ট, অথচ একটা সোশ্যাল মিডিয়ায় আমি ছবি ছেড়ে দিলাম আমি শপিং মলে শপিং করেছি। কিন্তু এই যে এরকমও হয়েছে রাস্তায়, দিদি কখন হবে, দিদি দিদি প্লিজ আমার খুব আর্জেন্ট আছে। আর যখনই কেউ প্রবলেমে পড়ে আমি খুব ফাস্ট তার রিডিংটা করে দেওয়ার চেষ্টা করি। আমি টাকা পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাবি যে তার রিডিংটা আমি কমপ্লিট করে দিই, কারণ সে প্রবলেমে পড়েছে বলেই সে আমার কাছ থেকে রিডিংটা নিতে এসেছে। হ্যাঁ, তো তাদের জন্য আমি আঁকপাক করে উটো পাটা করে বাড়ি চলে আসি, কিন্তু আমি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ছেড়ে দিলাম আমি শপিং করেছি, আমি রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি। কিন্তু একটা যখন ফোন ঢুকে যায় ক্লায়েন্টের, আমার ভিতরে যে উৎকণ্ঠাটা, সেই উৎকণ্ঠাটা কি আপনাদের কাছে প্রকাশ করি না তো। এরকম আপনাদের পার্টনারও না দেখাচ্ছে যে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি লাইফ লিড করছি, ভীষণ ভালো আছি, কিন্তু সব দেখানোর পরেও সে হতাশ, সে ক্লান্ত। বুঝতে পেরেছেন কতটা সে ক্লান্ত, কতটা সে হতাশ। কালকে এই সমস্ত জিনিসগুলো এসে ভেবেছে, তার জীবনের পাপ কি, কর্ম কি, পুণ্য কি, সে কি ভুল করেছে, সে কি ঠিক করেছে। আপনার একটা ফোন কলের আশা, আপনার একটা মেসেজের আশা, সমস্ত কিছু নিয়ে কাল ওভারঅল তার মাথার মধ্যে একটা টেনশন, চিন্তা ঘুরেছে। বিবেক তাকে বারবার দমসেছে, বিবেক তাকে নাড়িয়েছে, আর বিবেক যখন নাড়িয়েছে
তখন ভগবান তাকে কোথাও না কোথাও মানসিক অশান্তিতে ভুগিয়েছে।